সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসী বেগমের উদ্যোগে গড়িয়া স্টেশন সন্ধ্যা বাজার থেকে নবগ্রাম যুব সংঘ ক্লাব পর্যন্ত ঝিলপার রাস্তার সম্প্রসারণ সহ স্টেশন সংলগ্ন ঝিলের সৌন্দর্যায়ন, উচ্চ বাতি স্তব্ধ সহ জায়গার উদ্বোধন করা হলো গতকাল। এর আগে সরেজমিনে খতিয়ে দেখেন সিআইসি নজরুল আলী মণ্ডল। তার সাথে একটি পার্কিং এরিয়াও করে দেওয়া হয়। উদ্বোধন করেন বিধায়িকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী লগ্নে উপস্থিত ছিলেন পুর প্রধান ডক্টর পল্লব দাস, পুর প্রধান পরিষদ ও সিআইসি নজরুল আলী মণ্ডল সহ একাধিক কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠান শেষে বিধায়িকা ফেরদৌসী বেগম, ডক্টর পল্লব দাস, নজরুল আলী মণ্ডল সহ অন্যান্যরা পরিদর্শন করেন ঝিলপার রাস্তা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন বিধায়িকা ফেরদৌসী বেগম, ডক্টর পল্লব দাস, নজরুল আলী মণ্ডল। কি বললেন ওনারা শুনবো। আমরা গড়িয়া স্টেশন সংলগ্ন অঞ্চল আমরা 2011 পর থেকে কাজ শুরু করেছি বিভিন্ন প্রকল্প, বিভিন্ন উন্নয়নের মাধ্যমে। আজকে আমাদের গড়িয়া সন্ধ্যা বাজার, সেই সন্ধ্যা বাজারে একেবারে সন্ধ্যা বাজারে ঢোকার যে জায়গাটা, সেই জায়গাটা খুব বিভৎস অবস্থা ছিল। একটা সময় মানুষ এখান থেকে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতো না, যেতে আসতে পারতো না। তো সেই জায়গায় মানুষ আমাদের কাছে আবেদন করে, আমরা দীর্ঘদিন ধরে ছোটো ছোটো করে প্রজেক্ট নিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণরূপে এই মুহূর্তে আজকে আমরা সেই বাস্তবায়িত করেছি। আজকে দাঁড়িয়ে একটা উদ্বোধন সন্ধ্যা বাজারের সংলগ্ন যে ঝিলপাড়, সেই ঝিলপাড় ধরেই আমাদের একটা বিউটিফিকেশনের কাজ হয়েছে। আর আমরা পুরো জায়গাটাকে একদিকে পার্কিং, একদিকে বিউটিফিকেশন, ফুটপাথ সব মিলিয়ে একটা সৌন্দর্যায়নের রূপ আমরা দিয়েছি। 2011 থেকেই শুরু আর কি উন্নয়নটা। 11-র পরিবর্তন, সরকার পরিবর্তন এবং সোনারপুরের পরিবর্তন। এখানে তার আগে একটা দল ছিল, সরকার ছিল এবং তাদের প্রতিনিধিও ছিল, বিধায়কও ছিল। তারা এই এলাকাটাকে একেবারে কোনো রকমভাবে তাকায়নি, এলাকার মানুষের দিকেও তাকায়নি। তার পরিবর্তন হিসাবে আমাদের উন্নয়ন আর আমাদের পরিবর্তন, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং আমি এই অঞ্চলের বিধায়ক হয়েছি 2011। আজ 2025 আমরা মানুষের কাছে কৃতজ্ঞ এই অঞ্চলে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা ঠিক তখন থেকেই একেবারে গড়িয়া অঞ্চলটাকে আমরা সৌন্দর্যায়নে শুরু করেছিলাম, হাতে নিয়েছিলাম। তার ফলস্বরূপ আজকে আমরা যে সন্ধ্যা বাজার, এটা আমরা একটু দেরিতে, যেহেতু একটার পর একটা উন্নয়ন করতে একটু সময় লাগলো, তাই আমাদের এখন যে কাজটা হয়েছে সন্ধ্যা বাজারে, তার সংলগ্ন অঞ্চলে আমাদের সৌন্দর্যায়ন, সেটার কাজ হলো প্রায় 2 কোটির মতো টাকা আমাদের খরচা হয়েছে। একদিকে রেলের সাথে কথা বলে, ডিপার্টমেন্টের সাথে কথা বলার পর আমরা ফান্ড আনতে পেরেছি, স্যাংশন করেছি, তারপরে কাজটা হয়েছে। তো 2 কোটির ওপরে টাকা খরচা হয়েছে এবং তার সাথে একদিকে যেমন বড় ঝিল, তার পাইলিং এবং তার সাথে রাস্তা, ফুটপাথ এবং পার্কিং আর বিউটিফিকেশান সব মিলিয়েই একটা সুন্দর নবগ্রামের ঝিলপাড় রোডে ঢোকার মুখটা সম্প্রসারণ এবং এলাকার মানুষের কাছে এই অঞ্চলটাকে একটা সুন্দর উপহার দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। সবাই আমাদের সহযোগিতা করেছিল বলেই আজকে আমাদের এই রাস্তার যে উদ্বোধন হচ্ছে, যে কাজটা আমরা করতে পেরেছি, সেটা সম্পূর্ণরূপে সম্ভব হয়েছে। সব মানুষের সহযোগিতা পেয়েছিলাম। শুধু আমি বলবো এত সুন্দর জিনিসটা যেন এইভাবেই থাকে, আগামী বছরও যেন এই সময় এসে আমরা এইরকম অবস্থায় এটাকে দেখতে পাই। এইটাই আমার আবেদন থাকবে সবার কাছে। এটা গড়িয়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তারা গড়িয়া দুটো ভূমিপুত্র বিধায়ক পেয়েছিল, কিন্তু তারা অত্যন্ত ব্যথিত, মর্মাহত। তারা কিন্তু গড়িয়ার সেই উন্নয়নটা পায়নি, তাদের কাছে পায়নি। 2011 সেই ঐতিহাসিক পরিবর্তন, বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার গঠন, আর পাশাপাশি বিধায়ক ফেরদৌসী বেগম, যিনি 2011 সাল থেকে এই এলাকার দায়িত্ব নিলেন, তিনিও ছিলেন। এবং এই এলাকার আমাদের পৌরসভার যারা পৌরপিতা, পৌরমাতা আছেন, তাদের সহযোগিতা নিয়ে বিধায়ক এই যে কর্মযজ্ঞ চালাচ্ছেন, সেই কর্মযজ্ঞের মধ্যে আজকের ছিল আমাদের গড়িয়া সন্ধ্যাবাজার সংলগ্ন যে নবগ্রাম যাবার রাস্তা, তার রাস্তা সংস্করণ এবং রাস্তা চওড়াকরণ এবং একদিকে আমাদের বিউটিফিকেশান। আজকের একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে। আমি একটু আগে শুনছিলাম কিছু আমাদের দিদারা বলছিলেন তারা খুব খুশি এবং তারা আনন্দিত যে তাদের জন্য এরকম বসার ব্যবস্থা করা হয়েছে। তারা
সকালবেলা, সন্ধ্যাবেলা, বিকেলবেলা একটু মর্নিং ওয়াক বা সন্ধ্যাবেলা এসে একটু বসতে পারবেন, এই ঝিলের পাড়ে বসে আনন্দ করতে পারবেন। তো এই যে আমাদের ইচ্ছা বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাভাবনা আছে, সেই চিন্তাভাবনাটাকে ফলপ্রসূ করার জন্য বিধায়কের উদ্যোগ, বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগ, সেই উদ্যোগ হচ্ছে আজকের এই রাস্তার শিলান্যাস বা এই রাস্তার উদ্বোধন। আর পাশাপাশি আমাদের একদম এখানেই গড়িয়া পঞ্চশহর রোড আছে, গড়িয়া শ্রীনগর রোড আছে, তারও কাজ চলছে এবং আমরা খুব শীঘ্রই গড়িয়া অলকা মিষ্টান্ন ভান্ডার রাস্তায় যে রাস্তা আছে তার সংস্করণে হাত দেবো বলে আমরা আলোচনা চালাচ্ছি। আর আমাদের সবচেয়ে টাফ যেটা, কঠিন যেটা আমাদের, সেটা হচ্ছে গড়িয়া বোয়ালিয়া রাস্তা, যেটা আমাদের কয়লাপট্টি রাস্তা বলি। সে রাস্তা আমাদের খুব টাফ কাজ, বাট আমরা শিওর আমরাও সেটা করতে পারবো আমাদের কাউন্সিলরের সহযোগিতা নিয়ে, এবং সেখানে নিশ্চিতভাবে আমরা এরকম একটা উন্নয়নের মধ্যে রাখবো, যেখানে কিনা ওই রাস্তাটা করতে পারলে গড়িয়ার হাল হকিকত চালচিত্র একটা ব্যাপক পরিবর্তন আসবে। রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া।